আমাদের প্রথম ফেজের যে লোকসভা নির্বাচন সেখানে নমিনেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলবে, 27শে মার্চ পর্যন্ত চলবে। তো গতকাল আমাদের যে নমিনেশন জমা দেওয়ার যে সংখ্যা সেটা আমরা জানাচ্ছি। কুচবিহারে জমা পড়েছে 4টি নমিনেশন, বিজেপি দিয়েছে 2টি এবং এসইউসিআই দিয়েছে 2টি, অর্থাৎ এই একটি সিটের জন্য দুটি মোট 4টি নমিনেশন জমা দিয়েছেন 2টি রাজনৈতিক দলের পক্ষ থেকে। আলিপুরদুয়ারে এখনো কোনো নমিনেশন জমা পড়েনি এবং জলপাইগুড়িতে একটি নমিনেশন জমা পড়েছে বিএসপি। এরপরে আমরা আসছি অবজারভারের বিষয়ে। আমাদের 3টি জেলার জন্য প্রথম পর্যায়ের সেখানে জেনারেল অবজারভার এবং পুলিশ অবজারভার আসছেন, তাদের ডিটেল আমরা পেয়ে গেছি। আমাদের কুচবিহার জেলার জন্য ডক্টর রবি কুমার সুদপুর আসছেন, তিনি 2004 ব্যাচের আইএএস অফিসার। জলপাইগুড়ির জন্য আসছেন শ্রী এস এম সামাল, আইএএস 2010 ব্যাচ, এবং আলিপুরদুয়ারে আসছেন পাতিল ওয়াই শিবানাগৌড়া, আইএএস 2012 ব্যাচ। এবং 3জন যে পুলিশ অবজারভার আসছেন তারা হচ্ছেন কুচবিহারের জন্য মিস্টার কুমার বিশ্বজিৎ, আইপিএস 1994 ব্যাচের। জলপাইগুড়ির জন্য আসছেন ডক্টর সি সাম্বাসিবা রাও, আইপিএস 1995 ব্যাচ, এবং আলিপুরদুয়ারের জন্য শ্রী পুনিত রাস্তগি, আইপিএস 1995 ব্যাচ। এর মধ্যে আমরা জানিয়ে রাখি যে এই সমস্ত অবজারভাররা যখন পৌঁছে যাবেন তাদের কন্ট্যাক্ট ডিটেলস এবং কখন থেকে কখন তারা পাবলিকের মিটিং এর জন্য অ্যাভেলেবল হবেন সেটা তারা ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা জানিয়ে নেবেন নিয়ম মতো। এর সঙ্গে সঙ্গে আমাদের যারা সেকেন্ড ফেজের এক্সপেন্ডিচার অবজারভার আছেন তাদের ডিটেলও আমরা পেয়ে গেছি। দার্জিলিং এর জন্য আসছেন শ্রী পুষ্কর কাটুরিয়া, ইনি ইন্ডিয়া আইআরএস 2012 ব্যাচের অফিসার। দার্জিলিং এর জন্য আরেকজন আসছেন শ্রী বি নিশানাথ রাও, আইআরএস 2015। রায়গঞ্জের জন্য আসছেন শ্রী হর্ষ সিদ্ধান্ত গৌতম, আইআরএস 2013 ব্যাচ। বালুরঘাটের জন্য শ্রী বিপি রমেশ, আইআরএস 2014 ব্যাচ। দার্জিলিং এর জন্য 2জন আসছেন, রায়গঞ্জের 1জন এবং বালুরঘাটের 1জন। এনারা হচ্ছেন এক্সপেন্ডিচার অবজারভার। তে আসছি মডেল কোড অফ কন্ডাক্টের এনফোর্সমেন্ট। সেখানে কুচবিহারে আজকে পর্যন্ত ডিফেসমেন্ট রিমুভাল হয়েছে 14,786, 14,786। আলিপুরদুয়ারে রিমুভাল হয়েছে 3,743, অর্থাৎ 3,743। জলপাইগুড়িতে ডিফেসমেন্ট রিমুভাল হয়েছে 7,186, অর্থাৎ 7,186। এবং আমাদের রাজ্যের টোটাল ডিফেন্সমেন্ট রিমুভাল হচ্ছে 2,36,664, 2,36,664। আমাদের সি ভিজিল যে মোবাইল অ্যাপ আছে তার মাধ্যমে যে কমপ্লেন লজ করা যায়, এই এখনো পর্যন্ত 505টি কমপ্লেন জমা পড়েছে, 505 কমপ্লেন্স। তার মধ্যে 391টির ক্ষেত্রে যথাযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, বাকি কিছু ড্রপ আছে, আর কিছু যেগুলো 100 মিনিট এখনো হয়নি সেগুলো পেন্ডিং আছে। ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আমরা জানিয়েছিলাম যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস 150 কোম্পানি এসছে। এর মধ্যে আলিপুরদুয়ারে রয়েছে 3টি কোম্পানি, কুচবিহারে 5টি কোম্পানি এবং জলপাইগুড়ি জেলায় 4টি কোম্পানি যারা ফার্স্ট ফেজের যাদের ইলেকশন রয়েছে। লাইসেন্সড আর্মস জমা পড়ার ক্ষেত্রে আমাদের 22,747টি লাইসেন্সড আর্মস জমা পড়েছে, 22,747। আমাদের এখনো পর্যন্ত নাকা অপারেশনাল আছে, ইন্টারস্টেট নাকা, অর্থাৎ অন্য রাজ্যের সঙ্গে যে নাকাগুলো রয়েছে এখানে বিভিন্ন ধরনের চেকিং চলছে, চেক পয়েন্ট, সেগুলো হচ্ছে 91 এবং 593, অর্থাৎ 593 ইন্টার ডিস্ট্রিক্ট নাকা রয়েছে, অর্থাৎ ইন্ট্রাস্টেট, যেটা আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় সেই নাকাগুলো চলছে। ইন্ট্রাস্টেট হচ্ছে 593। আমাদের এসএসটি অর্থাৎ স্ট্যাটিক সার্ভেলেন্স টিম অপারেশনাল আছে 953, 953। এফএসটি এটা হচ্ছে ফ্লাইং স্কোয়াড 953, এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম যেটা রয়েছে 162 বা 162টি।